এ কি? এরকম স্কিন দেখলেই ক্যাঙ্গারুর মতো হাই কভারেজ ফাউন্ডেশনের দিকে দৌড় দাও কেন? টিন্টেড ফাউন্ডেশন বা লো কভারেজ ফাউন্ডেশন দিয়েও কিন্তু এই দাগগুলোকে অনায়াসে ঢাকা যায়। তার জন্য দরকার সঠিক নলেজ। এটা স্কিনের কোনো রোগ না, মেলাজমা বা মেচেদা। স্কিনের ওপর হলেই আমরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। এটা বেসিক্যালি সূর্যের জন্য হয়ে থাকে। তার সাথে হরমোন পরিবর্তন, জেনেটিক বা বংশগত কারণ, স্ট্রেস বা ঘুমের অভাব অথবা ভুল স্কিন কেয়ারেও কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, এবার মেকআপে এটাকে আমরা হাইড করব কিভাবে চলো দেখে নিই। তার জন্য তোমাকে স্কিন কারেক্টিং এর থিওরিটা সম্পূর্ণভাবে গুলে খেতে হবে। তোমরা ইতিমধ্যে দেখেছো আমি স্কিন কালারের থেকে ৩ থেকে ৪ টোন ডার্কার একটা কনসিলার ইউজ করেছি। এর ওপর আমি আমার একটা পার্সোনাল টেকনিক ইউজ করে থাকি। তোমাদেরও যাদের মেকআপের ওপর রয়েছে প্রচুর ইন্টারেস্ট, আমাদের বাঁকুড়াতে ২৪শে মার্চ থেকে শুরু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স প্রো মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল কোর্স, যেটির বুকিংও কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে। তাই দেরি না করে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর এটা ছিল আজকের ফাইনাল লুক। আর উনি ছিলেন আমাদের রিপিটেড ক্লায়েন্ট। আর তোমরা অনেকেই মনে করো গ্লোই মেকআপ হলে বোধহয় মেকআপ লং লাস্টিং হয় না। আজকের যে মেকআপটা তোমরা দেখলে এটা কিন্তু লং লাস্টিং, সাথে উইদাউট ফিল্টার, উইদাউট এফেক্ট। ক্লায়েন্টের রিভিউ আমি তোমাদের সাথে অবশ্যই পরবর্তীতে শেয়ার করব। সাথে হেয়ার যেহেতু ছিল একদম পাতলা, তাই জন্য আমরা কিন্তু ওর হেয়ারে একটা ফ্রেঞ্চ বান করেছিলাম। সবসময় গোলাপ না দিয়ে মাঝে মধ্যে কিন্তু এই ছোট্ট ডেইজি আর জিপসিগুলোকে অ্যাড করেও তোমরা হেয়ার স্টাইল করতে পারো, দেখতে বড্ড সুন্দর লাগে। আর আজকের এই মেকআপটা তোমরা 10-এ কত দেবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।